বাংলাদেশ কারিগরি শিক্ষার ইতিহাস শতাব্দীরও বেশি পুরনো। ব্রিটিশ আমলে ঢাকায় প্রথমবারের মতো টেকনিক্যাল স্কুল ও কারিগরি শিক্ষার যাত্রা শুরু হয়। পরে পাকিস্তান আমলে এসে এই শিক্ষা আরও বিস্তৃত হয়, কিন্তু শতাব্দী পুরনো এই শিক্ষা ব্যবস্থাকে এখনও নানাভাবে অবহেলা আর বঞ্চনার শিকার হতে হচ্ছে। মূলত দেশকে শিল্পায়নের পথে এগিয়ে নিতে দক্ষ টেকনিক্যাল জনবল তৈরির জন্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা চালু হয়েছিল। স্বাধীনতার পর 1971 সালে বাংলাদেশ সরকার বুঝতে পারে শুধু বিশ্ববিদ্যালয় স্তরের ইঞ্জিনিয়ার দিয়েই দেশ চালানো সম্ভব নয়, বরং মাঝারি স্তরের দক্ষ প্রযুক্তিবিদদের একটি বড় অংশ থাকা জরুরি। তাই দেশ জুড়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়, যেখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করা হয়। এভাবেই বাংলাদেশের শিল্প, যোগাযোগ ও নির্মাণ খাতের ভিত্তি গড়ে ওঠে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাত ধরে। বর্তমানে বাংলাদেশে প্রায় 50টির বেশি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং শতাধিক বেসরকারি পলিটেকনিক চালু রয়েছে। প্রতি বছর প্রায় 1 লাখেরও বেশি শিক্ষার্থী এই শিক্ষা পদ্ধতিতে ভর্তি হয়। এর মধ্যে বিদ্যুৎ, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, টেক্সটাইল সহ প্রায় 40টিরও বেশি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। দেশের বিদ্যুৎ কেন্দ্র, সড়ক নির্মাণ, তথ্য প্রযুক্তি খাত, গার্মেন্টস ও শিল্পাঞ্চলগুলোতে সব ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নীরবে অবদান রাখছেন। অনেকে বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপের কিছু দেশে বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা ক্রমশই বেড়েই চলেছে। তবে এত অবদানের পরও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে নানা অবমূল্যায়নের শিকার হচ্ছেন। তাদের মূল দাবি হল পেশাগত মর্যাদা ও চাকরির সুযোগে বৈষম্য দূর করা। উদাহরণস্বরূপ, তারা 4 বছর পড়াশোনা করলেও সরকারি চাকরিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিচু স্তরে পদায়িত হন, অথচ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন বি ইঞ্জিনিয়ার সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। এর ফলে একই প্রকল্পে ডিপ্লোমা ও বি ইঞ্জিনিয়ার একসাথে কাজ করলেও তাদের মর্যাদা ও বেতন কাঠামোয় বিস্তর পার্থক্য থাকে। তাদের আরেকটি ক্ষোভ হল শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি নিয়ে। অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলো ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ সীমিত করে দেয়। যেমন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ প্রায় নেই বললেই চলে। অথচ ভারতের মতো দেশে ডিপ্লোমা পাস শিক্ষার্থীরা সহজেই বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারেন। এই বৈষম্য বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হতাশা আরও বাড়িয়েছে। চাকরির বাজারেও রয়েছে নানা সমস্যা। সরকারি খাতে নিয়োগ কমে আসছে, অন্যদিকে বেসরকারি খাতে বেতন কাঠামো তুলনামূলকভাবে কম। বিশেষ করে শিল্পাঞ্চলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রায়শই টেকনিশিয়ান বা সুপারভাইজারের পর্যায়ে আটকে যান, যেখানে তাদের দক্ষতা আরও বড় দায়িত্ব পালনের উপযোগী। ফলে তারা মনে করেন নীতি নির্ধারকেরা তাদের অবদানকে যথাযথ গুরুত্ব দিচ্ছেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিগুলোর মধ্যে প্রথমটি হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি হল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এছাড়া উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে। তৃতীয় দাবিটি হল 10ম গ্রেড থেকে পাশ করা। শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষোভের জায়গা থেকে তারা প্রায়শই আন্দোলন করে আসছেন। সাম্প্রতিক সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সংগঠন ঢাকা সহ দেশের বড় শহরে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। তাদের বক্তব্য, যদি প্রকৌশল শিক্ষা ও শিল্পোন্নয়নকে গতিশীল করতে হয়, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি রাষ্ট্রকে আরও আন্তরিক হতে হবে। বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নের নেপথ্যের নায়ক। তাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা না দিলে ভবিষ্যতে দক্ষ জনবলের সংকট দেখা দেবে।